বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ক্ষুধার্ত অবস্থায় দুপুরবেলা বাসা থেকে বের হলেন। বের হয়ে কিছু দূর গিয়ে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে হাঁটাহাঁটি করছেন। বিশ্বনবী আবু বকরকে দেখে অবাক হলেন এবং ডেকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি ব্যাপার? এই দুপুরবেলা তুমি বাইরে হাঁটাহাঁটি করছো, কি হয়েছে? আবু বকর বিশ্বনবীকে বলল, হে আল্লাহর রাসূল, ঘরের ভেতরে কোনো খাবার নাই। আমি ঘর থেকে বের হয়েছি খাবারের সন্ধানে। বিশ্বনবী আবু বকরকে বলল, আমারও একই অবস্থা, চলো যাই। দুজন যেতে যেতে কিছু দূর গিয়ে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী ডেকে বলে, ওমর, কি ব্যাপার? তুমি এই ভর দুপুরবেলা বাইরে কি করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, আল্লাহর রাসূল, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমি খাবারের সন্ধানে বের হয়েছি। বিশ্বনবী বললেন, তাই? আমাদেরও একই অবস্থা। একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মক্কায় যদি বিশ্বনবী থাকতেন অথবা আবু বকর, ওমর, সাহাবারা থাকতেন, তাহলে তাদের নিজস্ব ঘরবাড়ি ছিল, নিজস্ব জায়গা জমি ছিল। এত সমস্যার ভিতরে তাদের পড়তে হতো না। কিন্তু তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। এখানে তাদের ঘরবাড়ি নাই, সম্পদ নাই। এজন্য তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে। তো ৩ জন মিলে হাঁটতে, হাঁটতে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী তো বিশ্বনবীকে পেয়ে খুব খুশি। তিনি বললেন, আজ মদিনার সবথেকে ভাগ্যবান মানুষ হলো আমি। কারণ আজ বিশ্বনবীর আগমন আমার বাড়িতে ঘটেছে। তিনি খুশিতে খেজুর গাছ থেকে এক কান্দি খেজুর পেড়ে এনে বিশ্বনবীকে দিলেন এবং বললেন, যত ইচ্ছা খান। বিশ্বনবী আবু বকর খেতে শুরু করলো। তিনি ঘরের ভিতর থেকে একটা ছুরি বের করলেন। বের করে ছাগল জবাই করলেন, ছাগল রান্না করলেন। মোটামুটি তখন মদিনায় প্রচলিত একজন নামি দামি মেহমান বাড়িতে আসলে যত রকম খাবারের আইটেম করা যায় সবকিছু তিনি করলেন। বিশ্বনবী সাহাবারা তৃপ্তি মিটায় খেলেন। খাওয়ার পর বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমরকে ডেকে বললেন, তোমরা ঘর থেকে খালি পেটে বের হয়েছিলা, আর এখন তৃপ্তি মিটায় খেয়ে ঘরে ফিরে যাচ্ছ। এই নিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে সবাইকে প্রশ্ন করবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সবাইকে প্রশ্ন করবে এই নিয়ামতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য সুন্দর ২ টা চোখ দান করেছে, সুন্দর ২ টা হাত দান করেছে, চলার জন্য সুন্দর ২ টা পা দান করেছে। আমাদের চারপাশে অসংখ্য নিয়ামত আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যেগুলো আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি। এজন্য আমরা সকলে সবসময় সকল নিয়ামত গ্রহণ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করব, বলব আলহামদুলিল্লাহ।